নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সাবেকি একটা রান্না, কই মাছের গঙ্গা যমুনা। এটা হয়তো তোমরা অনেকেই খুব ভালো করতে পারো। আমি খুব সহজেই বাড়িতে কিভাবে এই রান্নাটা বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কই মাছের গঙ্গা যমুনা বানানোর জন্য বড় সাইজের কই মাছ হলে বেশি ভালো হয়, তাই আমি বেশ বড় সাইজের দুটো কই মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু মাছগুলো বেশ বড় সাইজ, তাই আমি একটা ছুরির সাহায্যে একটু চিড়ে চিড়ে দেবো। তাহলে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ হবে। মাছের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ ভালো করে মাখিয়ে মাছটাকে আমি 15-20 মিনিট রেখে দেব। একটা মশলা বানাবো, তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো নিলাম, আর আদা নিয়েছি 2 টুকরো, এখানে 1/2 ইঞ্চিরও কম। একটা বড় কাঁচা লঙ্কা, আর গুঁড়ো মশলার মধ্যে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচের কম নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো একসঙ্গে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সর্ষেটা শিলে বেটে নেব। 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, অল্প নুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে সর্ষেটা বেটে নিলাম। এগুলো একটু বেশ ঘন করেই বাটতে হবে। একটা বাটির মধ্যে আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, 2 চামচ সর্ষে বাটা, অল্প একটু হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাস অন করে সর্ষের তেল গরম করতে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খুব ভালো হবে। 4 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছ দুটো ছেড়ে দেব। আর এই কই মাছগুলো খুব কড়া করে কিন্তু ভাজার দরকার নেই। কই মাছগুলো 2 পিঠ হালকা লাল রং ধরলে আমি তুলে নিলাম। মাছ ভাজার সময় তেলটা একটু বেশি দিয়েছিলাম বলে 2 হাতা তেল আমি তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে আমি যে সর্ষে দইয়ের পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলার মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে, কারণ যেহেতু আমি টক দই ব্যবহার করেছি। এবার লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। সর্ষে বাটার বাটিটা ধুয়েই অল্প জল দিলাম, 1/2 বাটি মতন জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে আমি 2টো মাছ দিয়ে দেব। গ্রেভিটা ঘন হলে তবেই কিন্তু মাছ দুটো দিতে হবে, কারণ একদিকটা ঘন না হলে গ্রেভি তো পাতলা থাকলে 2 পিঠেই লেগে যাবে। সেই জন্যে মাছ দুটো দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 7-8 মিনিট রান্না করে নেব, যাতে মাছের একদিকে সর্ষে বাটার মশলাটা ভালো মতন ঢুকে যায়। মাছটা আমার হয়ে গেছে। এবার আরেকটা গ্যাস অন করে আমি ফ্রাইং প্যানে মাছ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে আমি মিক্সিং জারে যে মশলাটার পেস্ট করেছি দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর গুঁড়ো মশলার পেস্ট দিয়ে 1/2 চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার মিক্সিং জারটা ধুয়ে 1 কাপের মতন জল দিলাম, আর 1/2 চামচ দিলাম গরম মশলা বাটা। গরম মশলাটা আমি শিলেই বেটে নিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। গ্রেভিটা একদম যখন ঘন হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে করার সময় কই মাছের যে পিঠটা ওপর দিকে ছিল সেটা আমি নিচের দিকে করে দিয়ে দিলাম। মাছ দুটো দেওয়ার পর সর্ষে বাটার যে গ্রেভিটা ছিল সেটা মাছের ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার একদম লো ফ্লেমেই ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কই মাছের গঙ্গা যমুনা। দেখো, ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। আর এটা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে
একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখেছো তো, কই মাছের গঙ্গা যমুনা তৈরি হয়ে গেল কত সহজেই। সামনেই তো জামাই ষষ্ঠী, সেদিন যদি স্পেশাল কিছু দিয়ে জামাইকে তাক লাগিয়ে দিতে চাও, তাহলে যেসব শাশুড়িরা এই রেসিপিটা দেখছো তারা কিন্তু বানাতে পারো। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।